হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় মহিলারা সিঁদুরের স্থানে কোন জিনিসগুলি রেখে দিলে স্বামী হবে রাতারাতি ধনবান ও ভাগ্যবান। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। চলে যাচ্ছি মূল পর্বে। সিঁদুরকে শক্তির প্রতীক বলে মনে করা হয়। সিঁদুরের রং লাল, আর লাল রং হলো সৃষ্টির প্রতীক। শাস্ত্রমতে সিঁদুর নারীর শক্তিকে বৃদ্ধি করে। হিন্দু মেয়েরা প্রতিদিন স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে থাকে। এই সিঁদুরের স্থানে যে বিশেষ জিনিসগুলো রেখে দিলে স্বামী হবে ভাগ্যবান ও ধনবান, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই আলোচনা করব। আজকের আধুনিক মেয়েরা অনেকেই সিঁদুর পরেন আর অনেকেই সিঁদুর পরেন না। তবে যারা সিঁদুর পরেন এবং মনে করেন মাতা লক্ষ্মী এবং মা দুর্গা তাদের স্বামীকে রক্ষা করছেন, তাদের উদ্দেশ্যেই বলা যে সিঁদুর তো ঠিকই পরছেন, তবে ঠিক নিয়ম মেনে পরছেন তো। আজকের ভিডিওতে বলবো সিঁদুর নিয়ে কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো প্রতিটি হিন্দু মেয়ের জেনে রাখা কর্তব্য। বিয়ের অনুষ্ঠানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সিঁদুরদান। বিয়ের আচার অনুষ্ঠান এবং বিভিন্ন পুজোর রীতিনীতিতে ব্যবহার করা হয় সিঁদুর। সিঁদুরের গুরুত্ব অপরিসীম। স্ত্রী তার সিঁদুরের শক্তি দ্বারা স্বামীকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। মনে করা হয় সিঁদুর পরলে দেবী লক্ষ্মী তার মাথায় বিরাজমান হন। দেবী লক্ষ্মীর আশীর্বাদে তার স্বামী সুস্থ থাকে। আজকাল অনেকেই সিঁথির এক সাইডে সিঁদুর লাগায়। এটি একেবারেই করা উচিত নয়। সেক্ষেত্রে আপনার স্বামী নিজেকে আপনার থেকে দূরে নিয়ে যেতে থাকে, অর্থাৎ আপনাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। তাই সিঁদুর সিঁথির মাঝখানেই লাগানো উচিত। মাথা ধোয়ার পর কখনোই ভেজা চুলে সিঁদুর লাগাতে নেই। ভেজা চুলে সিঁদুর লাগালে সংসারে অমঙ্গল ডেকে আনে এবং মাথায় বিভিন্ন রকম খারাপ চিন্তা আসতে থাকে। এতে পারিবারিক কলহ বাড়তে পারে। অনেকেই আছে যারা কোথাও বেড়াতে গেলে নিজের সিঁদুর নিয়ে যায় না। বেড়াতে যাওয়ার স্থানে যে কোনো মহিলার সিঁদুর নিজের সিঁথিতে ব্যবহার করে। এটা একেবারেই উচিত নয়। অন্য কারো সিঁদুর কৌটো থেকে কখনোই সিঁদুর নিজের সিঁথিতে ব্যবহার করা উচিত নয়। তাই কোথাও গেলে অবশ্যই নিজের সিঁদুর কৌটা সঙ্গে নিয়ে যেতে হবে। কখনো অন্যের টাকায় কেনা সিঁদুর পরা উচিত নয়। এটি করলে স্বামীর জীবনে খারাপ প্রভাব পড়ে। এমনকি উপহারে পাওয়া সিঁদুরও ব্যবহার করা যাবে না। এটি করলেও স্বামী বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে পারে। তাই সবসময় নিজের টাকায় অথবা নিজের স্বামীর টাকায় কেনা সিঁদুরই ব্যবহার করা উচিত। এবার বলছি কোন জিনিসগুলি সিঁদুরের স্থানে রাখতে হবে। বৃহস্পতিবার প্রায় প্রতিটি বাড়িতেই লক্ষ্মী পুজো করা হয়। ওই দিন প্রথমে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মা লক্ষ্মীর পূজা এবং নিত্য পূজা করে নিতে হবে। পুজোর সময় একটি কয়েন প্রথমে সিঁদুর লাগিয়ে মা লক্ষ্মীর কাছে রেখে দিতে হবে। কয়েনটি যদি রূপোর কয়েন হয় তাহলে খুবই ভালো হয়, নতুবা একটি 1 টাকার কয়েন বা 16 আনা মায়ের কাছে রেখে দিন। সিঁদুর দিয়ে মায়ের চরণে অর্পণ করার পর পুজো শেষ করে নিতে হবে। পুজো শেষ করার পর কয়েনটি প্রথমে প্রণাম করে নিজের সিঁদুরের স্থানে রেখে দিন। এটি করলে স্বামীর অর্থ বৃদ্ধি পায় এবং সৌভাগ্য লাভ হয়। আর একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো কড়ি। কড়ি মা লক্ষ্মীর খুবই
পছন্দের। এই করিও একইভাবে পুজোর সময় সিঁদুর লাগিয়ে মায়ের চরণে রেখে দিতে হবে এবং পুজোর শেষে ভক্তি ভরে প্রণাম করে নিজের সিঁদুর কৌটায় রাখুন। কড়ি এবং রূপোর কয়েন অথবা 16 আনা বা 1 টাকা নিজের সিঁদুর কৌটায় রাখলে মায়ের আশীর্বাদে জীবনে অর্থের আগমন ঘটবে এবং ভাগ্য খুলে যাবে। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের জীবন অর্থে পরিপূর্ণ হয়ে উঠুক। ধন্যবাদ।